মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো এখন ঘড়িতে বাজে 6:10। সকাল সকাল উঠে পড়েছি। ছেলের স্কুলের টিফিন বানাতে হবে। চলুন টিফিনটা বানিয়ে নিই, না হলে ওর আবার লেট হয়ে যাবে। তো আজকে টিফিনে দেবো পনিরের পরোটা, তাই এখানে পনিরটা গ্রেড করে নিয়েছি, ছোটো ছোটো করে কুচিয়ে পেঁয়াজ দিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পনিরটা ম্যাশ করে নিয়েছি। আর আটাটাও মাখা হয়ে গেছে। এবার পনিরের পুরটা ভরে এখানে বেলে নিচ্ছি। তো আমাদের শুতে শুতে বেশ রাত হয়ে যায়, উঠতে তাই একটু কষ্ট হয় সকালে, কিন্তু ছেলের জন্য আমাকে উঠতেই হয়। ছেলের যেহেতু স্কুল খুলে গেছে, তো ছেলেকে সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে দিতে হয়, কিছু না কিছু দিতে হয়। আজকে একটু ফল দেবো আর তার সাথে পনিরের পরোটা আর অল্প একটু আচার। আর ছেলেকেও ডেকে দিয়েছি, ছেলে ব্রাশ করে রেডি হচ্ছে। ততক্ষণ আমি এখানে টিফিনটা বানিয়ে দেবো ওকে। আর ও সকাল সকাল না কিছু খেতে চায় না, ওর তাড়াতাড়ি টিফিন টাইম থাকে, বলে আমার এত সকালে খেতে ভাল লাগে না। তো ওই জন্য আমি ওকে আর জোর করি না। তো ওকে একটু ফ্রুটস দিয়ে দিই রোজ, আর তার সঙ্গে কিছু নাস্তা বানিয়ে দিই। আর একই রকম নাস্তা ও রোজ রোজ ভালো লাগে না, কিছু না কিছু ওকে নিত্য নতুন দিলে ভালো। ওদের স্কুলের নিয়ম অনুযায়ী রোজ রুটি সবজি, না হলে পরাঠা সবজি এইসব দিতে হয়, কিন্তু ওকে ভাল লাগে না রোজ রোজ রুটি সবজি, তাই ওকে কিছু না কিছু অন্যরকমভাবে বানিয়ে দিতে হয়। তাই আজকে বাড়িতে পনির ছিল, ভাবলাম পনিরের পরোটা করে দিই। কোনো দিন পনিরের পরোটা, আলুর পরোটা, স্যান্ডউইচ, কোনো দিন রুটি সবজি, কোনো দিন পাস্তা, নুডলস, রাইস, কিছু না কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। কোনো দিন পোহাও দিই। তো ঘুরিয়ে ফিরিয়ে ওকে দিলে ওর ভালো। পনিরের পরোটা রেডি হয়ে গেছে আর ওকে আমি দিয়ে দিয়েছি। তো চলুন ও চলে যাক, তারপর বাড়ির বাকি কাজগুলো সেরে নেব। এই সকালে সব ঝাড়ু পোছা করে এই ব্যালকনিটাতে এসেছিলাম গাছে জল দিতে এসেই দেখি এখানে টবটা উল্টে পড়ে আছে, আর সমস্ত মাটি ফাটি সব এখানে নিচে ঝরে পড়েছে অনেকটাই। ওই ব্যালকনিটা না ওই কণটাতে তোলা ছিল, আর টবটা ওপরের দিকে বসানো ছিল। তো যে কোনো কারণেই রাত্রিতে হয়তো খুব হাওয়া দিয়েছে বা হালকা ঝড় দিয়েছে, তো টবটা উল্টে নিচে পড়ে গেছে। তো দেখে একটু মনটা খারাপ হয়ে গেল। তো কী করা যাবে আর, চলুন স্নান করার আগে এখানটায় সাফ করে দিই। আর এই গাছটায় প্রচুর পরিমাণে ফুল হয়, তো আমার যে নিত্যদিনের পুজোর ফুলগুলো সব এই গাছটা থেকেই বেরোয়। তো বেশ খানিকটা মাটি ওটা থেকে ঝরে পড়েছে। তো ভাবছি একটু সময় করে খালি যে টবগুলো আছে রাখা, তার মধ্যে এই গাছটা বসিয়ে দেব। আর সবার প্রথমে একটু ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, কেন কি এখন ব্যালকনিটা ধুয়ে দিলে পুরো মাটিগুলো গিয়ে পড়বে ওই গর্তের মধ্যে, আর পরে পরে কোথায় জাম করবে, তার থেকে আগে ঝাড়ুটা লাগিয়ে দিলাম। যদিও ওই ব্যালকনিতে বেশি নোংরা নেই, ওর মাটিটা পড়ার জন্যেই ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি। তো রোজকার আমি এই ব্যালকনিটা ধুয়ে দিই, কেন কি এখানে আমি জামা কাপড়গুলো সব মিলি, তাই জন্য এখানটায় ধুয়ে দিই। আর ধোয়ার আগে এখানটা একটু সার্ফ দিয়ে দিলাম, এমনিতে টব থেকে একটু মাটি পড়েছে, পায়ে পায়ে লাগছে। তার উপরে পাশে তো কনস্ট্রাকশনের কাজ সব সময় চলছে, সেই জন্য ভাবলাম একটু সার্ফ দিয়ে ঘষে দিই, তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো। জানেন তো, এই ব্যালকনিটাতেই আমার আগে সব গাছ রাখা ছিল, তো পুরো ভর্তি থাকতো গাছে। আমার খুব ভাল লাগে গাছ লাগাতে, কিন্তু পরপর দেখছি সব গাছগুলোই শুধু মরে যাচ্ছিলো। পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আর এই ব্যালকনিটাতে এমনিতেই একটু রোদ কম লাগে। আর এই সব কারণগুলোর জন্যেই এই ব্যালকনিটাতে একদমই এখন আর আমি গাছ রাখি না। ওই একটাই গাছ ছিল, ওই গাছটা খুব সুন্দরভাবে হয়েছিল আর খুব ফুলও ধরে। তো ওইটাকে এমন জায়গায় বসিয়ে রেখেছি যেখানে কিনা বেশ ভালো রোদ্দুর লাগে, তো সেই জায়গাটাতেই ওই কোণটাতে ওই জন্য বসিয়ে রেখেছিলাম। কিন্তু এই গাছটা প্রথম থেকেই বসানো আছে, কখনো পড়েনি, আজকে কিভাবে কি পড়ে গেছে। পুরো ব্যালকনিটা দেখুন সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো এই ব্যালকনিটা এখন খালি রেখেছি, কেন বলুন তো, এখানে পাশেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো প্রচণ্ড ধুলো পড়ে। তো এই ব্যালকনিটায় জামা কাপড় আরে আমি সব কিছু মিলি, তো তাই জন্য এটাকে খালি রেখেছি। আর বাকি দুটো ব্যালকনি যে আছে সেগুলো একটু ছোট সাইজের, সেই জন্য সেইগুলোতেই সব গাছ আরে লাগিয়েছি। আর পরে আমার এই ব্যালকনিটা মেকওভার করার ইচ্ছে আছে, বেশ ভালো করে সাজানোর গাছটা দিয়ে, কিন্তু পাশের বিল্ডিংটা আগে রেডি হয়ে যাক, তারপরে এইসব করব। না হলে পুরো ধুলোতে ভর্তি হয়ে যায়, রোজের এটাকে ধুতেই লাগে।
সকালে উঠেই গাছটা পড়ে থাকতে দেখে একটু খারাপ লাগলো। একটাই গাছ রেখেছিলাম এই ব্যালকনিতে, গাছটাতে প্রচুর ফুল হয়, তো সেটাও আবার পড়ে গেছে। হয়তো খুব হাওয়া দিয়েছিল রাত্রিতে, সেই জন্য হয়তো পড়ে গেছে। তো ওই জন্য কাজটা সেরে নিলাম। আর ও তো পড়তেই পারে, গাছ থাকলে আর প্রকৃতির সঙ্গে কিছু করা যাবে। তো ওই জন্য স্নান করার আগে এগুলো সব ধুয়ে দিলাম। তো চলুন এবার ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হওয়ার পরে চলে এসেছি কিচেনে আর রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে একটু করেছি ডমরু ভাজা, ভাত, আর এখানে আলু ভাজা, মাছ ভাজা, বড়ি ভাজা, আর একটু করে নিয়েছি আলু সেদ্ধ। এখানে একটু লঙ্কা ভাজা দিয়ে লাল লাল করে আলুটা মেখেছি। আর এখানে পাঁপড় ভাজা করেছি, আর অল্প একটু ডাল, আর আমাদের করেছি একটু মাছের ঝাল। তো আজকে একদম সিম্পল রান্না করেছি। তো খাওয়া দাওয়ার পর এখানে দেখুন লাউ শাক নিয়ে বসে পড়েছি। তো হাজবেন্ড দোকান থেকে আসার সময় লাউ শাক নিয়ে এসেছিলো, তো যখন নিয়ে আসে খুব সুন্দর ছিল। আর এখানে 4টে বড় বড় ডগ দেয়, 4টে 5টে করে। তো আমি যেখানে থাকি এখানে লাউ শাক পাওয়া যায় না, তো আমার হাজব্যান্ডের দোকানের ওখানে পাওয়া যায়, ওখান থেকে নিয়ে এসেছিলো। আর বিকেলবেলা ভাগনাকে আসতে বলেছিলাম, ও এসেছে, তাই লাউ শাকটা ওকে দিয়ে দিচ্ছি। বাড়ির জন্য একটু রেখে দিয়েছি আর ওকে একটু দিয়ে দিলাম। তো এখন চলে এসেছি কিচেনে আর রাতে ডিনার বানাচ্ছি। ডিনারে বানাচ্ছি ফুলকপির তরকারি আর রুটি। এখানে ফুলকপি আর আলুটা নেড়ে নিয়েছি। ফুলকপি আলু নাড়ার তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর দিয়ে দিয়েছি টমেটো। অল্প করে নুন দিয়ে দিলাম, কেন কি টমেটোটা তাহলে গলে যাবে। আর তার সাথে সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলদির গুঁড়ো। এবার দিয়ে দেব আদা বাটা আর জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে ফুলকপি আর আলুটা মিক্স করে নিচ্ছি। আর আলুটা মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল, আর জলটা একটু বেশি করেই দিলাম, কেন কি ফুলকপি আর আলুটা সেদ্ধ হবে। তো ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গেলেই তরকারিটা রেডি হয়ে যাবে। তো তরকারিটা রেডি হয়ে গেছে। আর তার সাথে সাথে এখানে আটা মেখে নিয়েছিলাম, আর দেখুন গোল গোল করে পাকিয়ে নিয়েছি। আর রোজকার মতো এবার রুটি বানিয়ে নেব। আমাদের এখন বেশিরভাগ টাইমই রাত্রিতে রুটি হয়, কেন কি ছেলে ভাত বেশি খেতে চায় না, তাই জন্য আমি রাত্রিতে রুটি করি। আর মেয়ের শরীরটাও খুব একটা ভালো না, দুপুর থেকে সন্ধ্যে থেকে একটু কাশছে, আর গাটাও হালকা একটু গরম, তাই ভাবলাম আজকে আর ভাত বানাবো না, একটু রুটিই করে ফেলি। এমনিতেও ও খেতে চাইবে না, তবু যা খায় যতটুকু খায় রাত্রিতে ভাবলাম রুটিই করে নিই। আজকে ওঠা থেকেই যেন দিনটা খারাপের মধ্যে যাচ্ছে, এক একদিন এরকম হয়। তো খারাপের পরেই ভালো, ভালোর পর খারাপ আসে, সেটা বড় কথা নয়। তো মেয়েটারও হঠাৎ করতেই শরীরটা একটু খারাপ হয়ে গেল, না হলে ভালোই ছিল। ও কথা শোনে না, মাঝে মাঝে আইসক্রিম ঠান্ডা জল খেয়ে নেয় জোর করে, আমি দিতে চাই না তবুও। কিন্তু বাচ্চারা কি কথা শুনে বলুন না, গরমটাও প্রচণ্ড পড়েছে, কিছু করার নেই। তো যাই হোক, ওষুধ আমি খাইয়ে দিয়েছি, এখন একটু খেলছে, ভালো আছে। তাও একবার ডাক্তারখানায় গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। আর শরীর খারাপ হলে না ও চুপ করে শুয়ে থাকবে, তখন আর বেশি কথাও বলবে না, শরীরে কষ্ট হয় তো। আর যাই ওষুধটা খাইয়ে দেবো, একটু ভালো লাগলেই বাস দৌড়ত্তি শুরু, আর এক জায়গায় বসে থাকবে না। তখন এবার মস্তি শুরু, দাদার পেছনে লাগা, আমার সঙ্গে এসে বক বক করা। আর কি বলুন তো, এসে বক বক করে ঠিক আছে, খেলে, কিন্তু যখনই ঝিমিয়ে যায় শরীরটা খারাপ করলে, তখনই মনটা খারাপ হয়ে যায় যে মেয়েটা সারাদিন কত খেলে, কি হয়ে গেল। তো এখানে মেয়ের জন্য নিয়ে নিয়েছি ফুলকপির তরকারি, আর নিয়ে নেবো রুটি। তো দুটো রুটি নিয়ে নিলাম, তাইও খাবে না দুটো রুটি, তবুও নিয়ে যাচ্ছি, যদি ধরে বেঁধে খাওয়াতে পারি। তো চলুন ওকে খাইয়ে দিই। আর এখানে মিষ্টির বাবাও চলে এসেছে। ঠিক আছে, চল, শরীরটা ঠিক আছে, চল খেয়ে নে এবার। ঠাকুরের ফলের চুড়িতে রেখে দে। লাল লালই তো ভালো।
চল রেখে দে, তুই আপেলটা রেখে দে। দাঁড়াও, ধারে কিছু ফল আসলে আমি ওদের চকলেট সেটাই আমিও বলেছি। তো অরেঞ্জটা তুলে রেখে তারপরে রাখবি না? আর নিচে কেন অ্যাপল নে রাখ, অ্যাপল রাখ না। অ্যাপল হ্যাঁ রাখ, অ্যাপল নে ঢেলে দে ওইগুলো সব একসাথে। খালি দাও না, আমার দাম দাও। মিষ্টির নাটকবাজি শুরু। এটা তো হলুদ আপেল হয়ে গেছে। এটা লাল, এটা দুরকম রঙের। এটা লাল, এটা এটা একটু লাল, এটা এলো। এটা একটু লাল, এলো। না রেখে দাও, রেখে দাও, তোমাকে খেতে হবে তো। নে যা, চুবড়িটা রেখে আয়। ওখানে কেন রাখছিস? এটা নে, নষ্ট হয়ে যাবে। যা রেখে আয়। আপেল নেবে? আপেল, আপেল নেবে? নেবে আপেল? হ্যাঁ, তোমাকে কত করে আপেল? আপেল হুম, 1 টাকা। 1 টাকার আপেল? তাহলে সবাই আপেলই খাবে। ভাত মুড়ি সব কিছু খাওয়া ছেড়ে দিয়ে সব আপেল খেতে শুরু করবে এবার। নেবে? না না, চাই না, এত সস্তায় আমি আপেল কিনবো না। তাহলে 2000 টাকা লাগাচ্ছি, বলো। তো সবগুলো দিয়ে দিন 1 টাকা করে, তো ঠিক আছে, সবগুলো নিয়ে নিলাম। না, আমাকে আবার দিচ্ছে কেন? নিজেই না। হ্যাঁ আমি নিয়ে নিচ্ছি। যান যান এখান থেকে, যা এসেছে, অনেক নাটক হয়ে গেছে, এবার খেতে বস। বস এখানে, বসে পড়ে। বসো মাম্মা, বসো। আমার পুতুলটাও দাও, পুতুলটা দাও, পুতুল কি হবে? পুতুলটা তো খাও। শুরু হয়ে গেছে নাটকবাজি। ওটা দিতে লাগে না। এই তো এই তো, এই নাও। দাও। হুম, খেয়ে নাও তো ডলু। ভালো? খুব ভালো। হ্যাঁ কর, হ্যাঁ কর। দেখুন খাওয়ার সময় কত নাটকবাজি করে, এত। হ্যাঁ দেখুন দেখুন, শুধু শুধু দৃশ্যটা দেখুন। বাপরে, খাবার জল খেলো। নে খেয়ে নে। চলুন, ওর নাটক শেষ হবে না, ওকে ধরে বেঁধে এখন খাইয়ে দিই। মাটিতে ফুলকপির তরকারি আর একটু পেঁয়াজ, আর রিজুর বাবা একটু আচার খাবে বলছে, তো একটু আচার দিয়ে দেবো। এখানটায় দাও। আর দিয়ে দেবো রুটি, এই তিনটে আর দিয়ে দেবো রুটি। হ্যাঁ, আর মিষ্টি এসে গেছে আমাকে পরিশান করতে। পরিষ্কার না, হেল্প তো। হ্যাঁ, হেল্প করতে। আমি কি বলেছি আমাকে হেল্প করো? হ্যাঁ, তুমি সবসময় বাড়া কাজ করার জন্য চলে আসো, তাই না? বলছিলে তো হেল্প দাও না, একটু মিষ্টি এটা কি দেওয়া হচ্ছে মাম্মা? দাও না। আমি এমন তাহলে দিই না, ওরম করে দিতে হবে না মিষ্টি। উফ, পাকা গিন্নি হয়ে গেছে, যখন কাজ করতে বলবো তখন করবে না, তলি শুধু নোংরা করবে সব জায়গায়। সব কাজ তলি তোমার। হ্যাঁ, হ্যাঁ, সব কাজ করে তুমি ফাটিয়ে ফেলো। না হয়েছে, দিয়ে আসি। পাপাকে তাহলে দিয়েও আসো তুমি। বাবা, এদিকে পাপার সোনা মা পাপাকে খেতে দিতে যাচ্ছে, মিষ্টি মা। দেখছেন তো, মিষ্টির এখন শরীরটা ঠিক আছে বলে বক বক করছে, পাপাকে খেতে দিতে যাচ্ছে কিন্তু নিজে খাবে না। তো আজকের দিনটা একটু খারাপের মধ্যে দিয়ে গেল। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার একটু নতুন ভিডিওর সাথে। টাটা।